हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, গতকালও আপনাদেরকে টোটকা দিয়েছি এবং সতর্ক করেছি যে অনেক বড় সমস্যার ছোট সমাধান। এমন না তো আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, কিছু না, শুধু জীবনকে সিস্টেমেটিক করবেন, একটা সিস্টেম তৈরি করবেন, একটা নিয়ম, একটা ল, একটা এথিক্স। যেমন দেশ চালাবার জন্য একটা কানুন চলে, সংবিধান চলে, তেমন পরিবার চালাবার জন্য কিছু সিস্টেম চলে। এই নিয়মগুলো, এই সংস্কারগুলোকে আপনি ল বলতে পারেন, ফ্যামিলি ল, পারিবারিক ল। দর্শকগণ, যত আপনি মিলে মিশে পরিবারকে সুন্দর করতে চেষ্টা করবেন, আপনার জীবনে চাঁদ লেগে যাবে। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কারণ 9টি গ্রহ, এই যে 9টি গ্রহ মানুষকে নাস্তা নাবুদ করে দেয়, জীবনকে নিরস করে দেয়। আমরা কষ্ট পাবার, মানব জাতি কষ্ট পাবার কারণ ভগবান নয়। ভগবান তো পিতা স্বরূপ, সে সবসময় পিতার মতন ব্যবহার করে, আপনাকে সবসময় উপরে উঠায়। শয়তান কষ্টকারক গ্রহ এই 9টি নবগ্রহ বলা হয়। কিছু জায়গায় নবগ্রহ মন্দিরও আছে। কিছু লোক নবগ্রহকে শান্ত করে পুজো পাঠ করে, হোম করে, বেগারা বেগারা। নানা উপায় আছে শাস্ত্রে যে 9টি গ্রহকে কি করে শান্ত করা যায়। বছরে একটা টাইম আসে যখন শনি মিনে প্রবেশ করে। পুরো বছরে 9টি গ্রহকে হিপনোটাইজ করার জন্য, মেসমেরিজম করার জন্য, নিজের ইশারাতে খেলাবার এটা একটা সময়। মনে রাখবেন, মীন জলীয় রাশি, এবং মীন রাশিতে যখন শনি প্রবেশ করে, যেমন আমি আগে বলেছি, একটা ভয়ানক পরিবর্তন আনে। পুরো 9টি রাশি, 9টি গ্রহ পুরো বদলে যায়, হেরাতঙ্গের জায়গায় চলে যায়। তখন যদি মানুষরা সন্ধ্যাকালীন 29শে মার্চ, যদি সন্ধ্যাকালীন, এটা মনে রাখতে হবে আপনাকে, এটা একটা চান্স আপনার জীবনে, একমাত্র পুরো বছরে একটি চান্স যে 9টি গ্রহকে নিজের কন্ট্রোলে করা, একটি চান্স। দর্শকগণ, বলা হচ্ছে 29শে মার্চে সন্ধ্যাকালীন সূর্য অস্ত হয়ে যাবে, অন্ধেরা ঝুটমুট ঝুটমুট হচ্ছে, আলো অন্ধকারের খেলা হবে। তখন বাজার থেকে 9টি লাড্ডু কিনে, এবং ওই 9টি লাড্ডুকে 9টি গ্রহ কল্পনা করুন, এবং সেই 9টি গ্রহের উপরে আপনার 9টি মনোকামনা। যেমন আপনি কি কামনা, মনে করুন শনির উপরে একটাকে শনি ভাবলেন, একটাকে মঙ্গল ভাবলেন, একটাকে বুধ ভাবলেন। আপনি যে ক্যারেক্টারে যেটা যেটা আপনার জীবনের 9টি উইশ, গ্রহ শান্তির, এই 9টি লাড্ডুর উপরে আপনার এই আঙ্গুলটা, তর্জনের এই আঙ্গুলটা, এটা আপনার সেই লাড্ডুর উপরে রেখে মনে মনে, এটা আপনার পুরো ঊর্জাটা ওখানে যাচ্ছে, মনে মনে ভাববেন যেটা আপনি চান। সংকল্প এটা 9টি গ্রহকে লাড্ডু দেওয়া। 29শে মার্চ সন্ধ্যা প্রায় 6টা, 6:30টার সময় কোনো মন্দিরে গিয়ে, দেবতার মন্দির, দেবীর মন্দির নয়, কোনো দেবতার মন্দিরে গিয়ে যদি এই 9টি লাড্ডু আপনি দেবতাকে অর্পণ করেন এবং ওখানকার ব্রাহ্মণের জন্য দক্ষিণা দিয়ে আসেন, বাড়িতে এসে হাত পা ধুয়ে স্নান করে নেবেন। দর্শকগণ, পুরো বছর 30টি বছর আপনি আপনার জীবনের স্বর্ণযুগ পাবেন। স্বর্ণযুগ। কোনো রাশি, কোনো গ্রহ আপনাকে পেরেশান করবে না। এই সময়টি ভীষণ ভীষণ, কারণ এটা হারিয়ে ফেললে আবার পরের বছরের এই মীন রাশিতে যখন 30 বছর পর আবার যাবে তখন পাবেন। 30টি বছর আপনাকে মীন রাশির জন্য ওয়েট করতে হবে, অনেক লম্বা। 25-এর পরে
30 বছর পরে মীন রাশিতে আবার শনি প্রবেশ করবে। দর্শকগণ, এই প্রয়োগটি করুন, কারণ 9টি গ্রহকে একসঙ্গে শান্ত করার চান্স বিনা ব্রাহ্মণ, বিনা মন্ত্র, বিনা কিছুতে একবার করে দেখুন আর সুখে আনন্দে থাকুন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরও একটি হেরেতাঙ্গেশ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।